নমস্কার। ডাকসু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিএনপি এ প্রসঙ্গে আপনাদের মাঝে কিছু শেয়ার করার চেষ্টা করছি। আপনারা সকলে জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সংক্ষেপে ডাকসু বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অর্থাৎ ঢাকা বাংলাদেশের রাজধানী। এই রাজধানীতে দুটি সিটি কর্পোরেশন আছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশন। বিএনপি একটি রাজনৈতিক দল, বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল, জাতীয়তাবাদী দল বিএনপি। ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 9 সেপ্টেম্বর 2025। এই নির্বাচনে বিজয় লাভ করেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বা প্যানেল। এটা আমরা সকলে জানি, শিবির সমর্থিত প্যানেল ছিল। পরাজিত হয়েছে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল। ছাত্রদল একটি বৃহৎ সংগঠন, ছাত্রদল পরাজিত হয়েছে, অর্থাৎ বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল ডাকসুর নির্বাচনে পরাজিত হয়েছে এবং জয় হয়েছে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এটা আমরা ইতিমধ্যে স্পষ্ট হয়েছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আপনারা জানেন বৈধ মেয়র হিসেবে বর্তমান সরকারের সময়, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সময় আদালত বিএনপি নেতা ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে আদেশ দিয়েছেন, কিন্তু তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপি নেতা ইশরাক হোসেন কিন্তু মেয়র হিসেবে বসতে পারেননি। তিনি কিন্তু বসার জন্য তার নেতাকর্মী নিয়ে আন্দোলন করেছে, মিছিল করেছে, মিটিং করেছে। দীর্ঘ সময় ঢাকা সিটি কর্পোরেশনের কার্যক্রম বন্ধ করে দিয়েছিল, কিন্তু তাই তিনি কিন্তু বসতে পারেননি। বিএনপির নেতা ইশরাক হোসেন বসতে পারেননি। ঢাকা বাংলাদেশের রাজধানী, সেখানে দুটো সিটি কর্পোরেশন আছে। দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেন আদালতের রায় পাওয়া সত্ত্বেও, অর্থাৎ বৈধ মেয়র হিসেবে রায় পেয়েছিলেন, কিন্তু তিনি কিন্তু সিটি কর্পোরেশনে মেয়র হিসেবে বসতে পারেননি। এখন কি তাকে বসতে দেওয়া হয়নি বা কেন বসতে পারেননি, এ বিষয়ে আপনারা অনেকেই জানেন। এ বিষয়ে আমি আলোচনা করব না, আমি শুধু আপনাদেরকে স্মরণ করে দিলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময় বড় একটি নির্বাচন হলো ডাকসু নির্বাচন। সেখানে বিএনপির সমর্থিত, অর্থাৎ বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল পরাজিত হয়েছে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আদালতের রায় পাওয়া সত্ত্বেও বিএনপি নেতা কিন্তু বসতে পারেননি ইশরাক হোসেন। এ বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন, এই আশা রেখে শেষ করছি। ভালো থাকবেন সকলে, নমস্কার।